কত্থক হল ভারতীয় ধ্রুপদী নৃত্যের 8টি প্রধান রূপের মধ্যে একটি, যার উৎপত্তি উত্তর ভারতের উত্তরপ্রদেশ থেকে। প্রাচীনকালে ভ্রমণকারী কথকদের মৌখিক গল্প বলার মাধ্যমে এই নৃত্যের মূল উৎস, ভক্তি আন্দোলন এবং মুঘল দরবারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই নৃত্যের বিকাশ ঘটে, যেখানে জটিল পদবিন্যাস, দ্রুত নৃত্য, চক্কর এবং অভিব্যক্তিপূর্ণ অঙ্গভঙ্গির বৈশিষ্ট্য রয়েছে। কত্থক নৃত্যের মূল দিকগুলি: 1. উৎপত্তি ও অর্থ। সংস্কৃত শব্দ কথা, গল্প থেকে উদ্ভূত, কত্থক মন্দিরের গল্প বলা থেকে একটি পরিশীলিত শিল্পরূপে বিকশিত হয়েছে। 2. পরিবেশনার উপাদান। ঐতিহ্যগতভাবে 100+ গোড়ালির ঘণ্টা, ঘুংরু পরিহিত নৃত্যশিল্পীরা দ্রুত, ছন্দবদ্ধ পায়ের কাজ, সূক্ষ্ম মুখের ভাব এবং হাতের অঙ্গভঙ্গির সমন্বয়ে কৃষ্ণের জীবন থেকে গল্প বর্ণনা করেন। 3. ঘরানা, বিদ্যালয়। বিবর্তনের স্থানের উপর ভিত্তি করে 3টি স্বতন্ত্র রূপ বিদ্যমান: লখনৌ, লাবণ্য এবং সৌন্দর্য; জয়পুর, কারিগরি গতি এবং পায়ের কাজ; এবং বেনারস। 4. গঠন। একটি সাধারণ পরিবেশনার মধ্যে রয়েছে তাৎকার, পায়ের কাজ, তোড়া এবং টুকদা, ছন্দময় রচনা, ছক্কা, ঘূর্ণন এবং অভিনয়, অভিব্যক্তিপূর্ণ গল্প বলা। এবং 5. প্রভাব। মুঘল পৃষ্ঠপোষকতার ফলে কত্থকই একমাত্র ভারতীয় ধ্রুপদী নৃত্য যেখানে ফার্সি উপাদান এবং পোশাক অন্তর্ভুক্ত করা হয়েছে। সকাল 7:10। কত্থক প্রধানত 3টি ঘরানা, যেমন জয়পুর, বানারস এবং লখনৌ। এই রূপগুলি তাদের শৈলী এবং উপস্থাপনায় বেশ স্বতন্ত্র ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা একত্রিত হয়েছে, যদিও তারা এখনও তাদের বিশেষত্ব ধরে রেখেছে। জয়পুর ঘরানা প্রযুক্তিগত দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে, দীর্ঘ বিশুদ্ধ নৃত্য রচনা এবং দ্রুত স্পিন এবং পায়ের কাজ সহ। বানারস ঘরানা পায়ের কাজ এবং কৃষ্ণ সম্পর্কে গল্প বলার উপর দৃষ্টি নিবদ্ধ করে, এবং লখনৌ ঘরানা সৌন্দর্য এবং কমনীয়তার উপর আরও বেশি মনোযোগ দেয়। রায়গড়ের রাজার দরবারে চতুর্থ ঘরানা, যা 3টি ঘরানার প্রতিনিধিদের মিশ্রণে রায়গড় ঘরানা তৈরি হয়, টিকে আছে এবং সমৃদ্ধ হয়েছে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মৌখিকভাবে এবং অনুশীলনের মাধ্যমে উদ্ভাবিত এবং শেখানো হয়েছে। এটি ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে আকবরের দ্বারা মুঘল দরবারের রুচির রূপান্তর অভিযোজিত হয়। ব্রিটিশ উপনিবেশিক যুগে এটি স্থবির হয়ে পড়ে এবং পতনের দিকে চলে যায়। তারপর ভারত স্বাধীনতা লাভের সাথে সাথে পুনর্জন্ম লাভ করে। মেরি স্নোডগ্রাসের মতে, ভারতের কত্থক ঐতিহ্য 400 খ্রিস্টপূর্বাব্দে রচিত। কত্থক। সকাল 7:10। শিকড় সহ প্রাচীনতম টিকে থাকা গ্রন্থ হল নাট্যশাস্ত্র, যা ঋষি ভরতের লেখা। এর প্রথম সম্পূর্ণ সংকলনটি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে লেখা, তবে অনুমান 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে পরিবর্তিত হয়। নাট্যশাস্ত্রের সবচেয়ে বেশি পঠিত সংস্করণটিতে 36টি অধ্যায়ে বিভক্ত প্রায় 6000 শ্লোক রয়েছে। নাটালিয়া লিডোভা বলেছেন যে এই গ্রন্থে তাণ্ডব নৃত্য, শিব তত্ত্ব, রসতত্ত্ব, ভাব, অঙ্গভঙ্গি, অভিনয় কৌশল, মৌলিক পদক্ষেপ এবং দাঁড়ানোর ভঙ্গি বর্ণনা করা হয়েছে। এগুলি সবই কত্থক সহ ভারতীয় ধ্রুপদী নৃত্যের অংশ। এই প্রাচীন হিন্দু গ্রন্থে বলা হয়েছে যে নৃত্য এবং পরিবেশনা শিল্প আধ্যাত্মিক ধারণা, গুণাবলী এবং ধর্মগ্রন্থের সারাংশ প্রকাশের একটি রূপ। 2,11,301 পাঠ্য অধ্যয়ন থেকে জানা যায় যে ধ্রুপদী নৃত্য হিসেবে কত্থক সম্ভবত বারাণসী থেকে শুরু হয়েছিল এবং সেখান থেকে উত্তর পশ্চিমে লক্ষ্ণৌ, জয়পুর এবং উত্তর ও উত্তর পশ্চিম ভারতের অন্যান্য অংশে স্থানান্তরিত হয়েছিল। লখনৌতে কত্থক নৃত্যের ঐতিহ্য এই নৃত্যশৈলীর জন্য দায়ী। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হান্ডিয়া গ্রামের ঈশ্বরী নামে একজন ভক্তি আন্দোলনের ভক্ত, যিনি হিন্দ দেবতা। সকাল 7:10। এক ভাগ ভাতা। কৃষ্ণকে তার স্বপ্নে আবির্ভূত হয়ে নৃত্যকে উপাসনার একটি রূপ হিসেবে গড়ে তুলতে বলেছিলেন। ঈশ্বরী তার বংশধরদের শিক্ষা দিয়েছিলেন
যারা 6 প্রজন্ম ধরে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে শিক্ষা এবং বিকাশ সংরক্ষণ করেছিলেন। অবশেষে কথক নৃত্যের লখনৌ সংস্করণ তৈরি করেছিলেন একটি পারিবারিক গাছ, যা হিন্দু এবং মুসলিম সঙ্গীত সম্পর্কিত ভারতীয় সাহিত্যে স্বীকৃত। যে কোনো কথক শিল্পীর সাথে বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ভিন্ন হয়। 2 থেকে 12টি ধ্রুপদী ভারতীয় বাদ্যযন্ত্র, অথবা কৃত্রিম উদ্ভাবনের সংস্করণের আরও বেশি। কথকের সাথে সবচেয়ে সাধারণ বাদ্যযন্ত্র হল তবলা, যা নৃত্যশিল্পীর পায়ের তালের সাথে সামঞ্জস্যপূর্ণ, সারঙ্গী অথবা হারমোনিয়াম, যার সাথে মঞ্জিরা থাকে যা তাল পরিমাপ করে, এবং অন্যান্য বাদ্যযন্ত্র যা কথক পরিবেশনার অভিব্যক্তিপূর্ণ পর্যায়ে প্রভাব, গভীরতা এবং কাঠামো যোগ করে। বিখ্যাত অনুশীলনকারীদের মধ্যে রয়েছে পণ্ডিত বিরজু মহারাজ, সিতারা দেবী এবং শোভনা নারায়ণ।